ওদের বাড়িতে যাওয়া যাক এখন। বেসিক্যালি এর আগে একবার এসেছিলাম শুধু সাবস্ক্রাইবের বাড়িতে, কিন্তু আজ যাচ্ছে ক্রিয়েটারের বাড়িতে। ক্রিয়েটার হওয়ার গল্পটা ঠিক একটু অন্যরকম। এই পরিবেশটা এতটা সুন্দর, চলো আজকে তার বাড়ির দিকে যাওয়া যাক। চারকোল মেঘে বসে রয়েছে সকাল সকাল। ওটা জাস্ট সোয়াব, হাফ প্যান্ট। তো গাইস ফাইনালি আমার বার্থডে সেলিব্রেট হচ্ছে, চলো কেক কাটা যাক। ওর চ্যানেলে 500 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তাই জন্যই কেকটা নিয়েছে মেইনলি। তো গাইস খাই দিচ্ছি প্রীতম দাকে, না রান্না খাও। যারা যারা আমার বার্থডে উইশ করেছো সবার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে আছো খুব ভালো। আর আমি তোমাদের সাথে রয়েছি প্রীতম বন্ধুরা। আজকে চলে আসলাম বেলঘড়িয়া, আর বেলঘড়িয়া থেকে ভিডিওটা শুরু করছি। আমিও আছি গাইস, রয়্যাল লাইফস্টাইল। আর ভাই যেহেতু পাটুলি গেছে এর আগে, তাই ভাইয়ের সঙ্গে আজকে ডেস্টিনেশন পাটুলি। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। লিফটে করে চলে আসছি, আমরা এখন রয়েছে দমদম জাংশনে। এখান থেকে এখন শিয়ালদা যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে, কারণ কি ওই ট্রেনটা আমরা পাইনি। এখন কি দুঃখ আমাদের, আমরা জানি না আজকে আমরা কোথায় পৌঁছাবো, কখন পৌঁছাবো। গাইস এই জন্য বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে, এত কষ্ট করে তোমার জন্য ভিডিও বানাই, সাবস্ক্রাইবটা করো। তো গাইস এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এসেছে। এটা দেখো লিখছে কে ভুলে আলো শিখছে। চলে আসলাম আজকে যাদবপুর, আর এখান থেকে আমরা 15 মিনিটের হাঁটা পথে এগিয়ে যাব। না গাইস যাদবপুর না, মিনি সরি, আমরা বাঘাযতীন। কারণ বাঘাযতীন থেকে নাকি যেতে খুবই কাছে হয়, তাই এখান থেকেই হেঁটে আমরা 15 মিনিট গাইস। হ্যাঁ 15 মিনিট করে আমরা যাবো না, আমরা পায়ে হেঁটে যাবো। আমরা গরিব, আমাদের ইউটিউব টাকা দেয় না গাইস। একদম একদম একদম, এই জন্য নিজে বললে হয় না, লোককে হায়ার করতে হয়। কষ্টটা বোঝো। কত টাকা নিচ্ছিস? আমি 50 টাকা। 50 টাকাটা দাও না, নিয়ে নিয়েছিস আবার কি বলবি? আমার দিকে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। লাইট জ্বালানো স্টার্ট হয়ে গেছে, চলো। ফাইনালি আমি সারাদিনের অপেক্ষা শেষে অনেক দিনের ইচ্ছা পূরণের জন্য চলে আসলাম পাটুলি গড়িয়া। এখনো আসেনি, এখনো আমার সামনেই। তো চলো তোমাদেরকে এক্ষুনি দেখাবো সেই জায়গাটা। আর কি করছো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তাড়াতাড়ি করো গাইস, সাবস্ক্রাইব বাটন ঠুকে ফাটিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এখানে আসার পর যেটা দেখতে পাচ্ছি, গাড়ি রাখা পার্কিং এর যে ব্যবস্থা রয়েছে এই জায়গা করে। পরন্ত বিকেলের প্রীতম দা এখানে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বসছিল, একবার ধরা পড়ে গেছে। এই দিকটায় রয়েছে একটা পুকুর, আমি আঙুল চেষ্টা নখ খাচ্ছি গাইস, যে বাচ্চা বেড়ে যাচ্ছে আমার। ওই দিকটায় রয়েছে আসল টুইস্ট, ভালো থাকার পাসওয়ার্ড নাকি 1 নম্বর ওয়ার্ড। তো তোমরা এখানে এসো, আইসক্রিমের স্টল রয়েছে, ভুট্টার স্টল রয়েছে পরপর, আর এরকমই বেশ কিছু ফেরিওয়ালা রয়েছে। আমি এসেছিলাম পাটুলিতে, আর তোমাদেরকে দুর্ধর্ষ সিনেমাটিক শর্টস দেখালাম। ফেসবুকে দৌলতে আজকাল ঘরে বসে আমরা অনেক কিছুই দেখি, তার মধ্যে আমার ভালোবাসার শহর পাটুলি বা আমার ভালোবাসার শহর কলকাতা। তো আমার এই গড়িয়ার এই জায়গাটা তো খুব সুন্দর লেগেছে। অনেক দিনের ইচ্ছে ছিল আমার এখানে আসার, ঘোরার, আর এই জায়গাটাকে এক্সপ্লোর করার। সেই ইচ্ছাটা আজকে ফাইনালি পূর্ণ হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়েছে ওর জন্য, তাই ওকে অনেকটাই থ্যাঙ্কস। বাঙালিকে সাপোর্ট না করি তাহলে হবে কি হবে? আমাদের কমিউনিটিকে আরো বড় করতে হবে না? মানে আমি তো জাস্ট মুগ্ধ, মানে বাড়িতে বসে যে জিনিসটা দেখে উপভোগ করতাম সেটা আজকে নিজের চোখের সামনে দেখছি, জাস্ট মারাত্মক লেভেল। তোমরাও আসো, রিকমেন্ড করবো, বেশ ভালো লাগবে। পরন্ত বিকেলটা কাপড়দের জন্য অসাধারণ। আর তোমরা যারা এখান থেকে দেখছো, পাটুলি, গড়িয়া, যাদবপুর, এই সমস্ত আশপাশ থেকে যারা দেখছো, তারা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কারা কারা এসেছো, তোমাদের কেমন লেগেছে। এই মুহূর্তে আমরা ফ্লোরেন্টিন মার্কেট একেবারে সামনে আসি। মার্কেটের মানে লোগোটা অসাধারণ। ও ভাই কাপেল ভর্তি গাইস, কাপেল ভর্তি ওখানে গাইস। আমার লজ্জা লাগছে, তোমার দোকানপাট বন্ধ গাইস, আর এই বাস বাগান মনে হচ্ছে। কিরকম একটা জায়গা, ভালো লাগে জায়গাটা। তো যাই ভেতরে, একটা এক্সপিরিয়েন্স হলো লাইফে। এখন তোমরা দেখো একটা মানে এখানে নৌকো আছে, নৌকোর উপর দোকানপাট, কত সুন্দর জায়গা রয়েছে এই মুহূর্তে মার্কেটের মধ্যে। আর এটা নাকি জলের উপর নৌকা আছে, সেই নৌকার উপর দোকানপাট। আমার ফার্স্ট টাইমের অভিজ্ঞতা, কচুরি পানার জন্যই কিন্তু বেকার লাগছে, কিন্তু এই জায়গাটা পরিষ্কার থাকলে আরো হয়তো বেশি ভালো লাগতো। এখানে দোকানপাট কখন কখন খোলা হয়, বন্ধ হয়? দোকান মোটামুটি 5টা থেকেই খোলা হয়। জমজমাট থাকে? না না, ওখানে নচিকেতা
ভাগ করেছে, ওই দোকানটা করে আমাদের এখানে সর্বনাশ করে দিয়েছে। তার জন্য আমাদের এখানে বিক্রি বাট্টা নেই, মানে লোক আসে হেঁটে চলে যায়, কেউ কিছু কিনবো মনে করলেও কিনতে পারে না। খুব ভালো ছিল, মানে খুবই জমজমাট চলতো, যে কারণে এখানে লোকজনের সংখ্যা কম এবং দোকানপাটও খুব দেরিতে খোলা হয়, তার একটাই কারণ বলে দিলেন। তো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তোমরা কিন্তু এখানে এসে খাবারগুলো ট্রাই করে দেখতে পারো। এনারা অনেকটাই কষ্ট করে কিন্তু দোকানপাটগুলো খোলেন। আমি বলবো যে ওইখানে যে দামে পাবে তার থেকে হয়তো এখানে আরও কম দামে পাবে, কিন্তু এখান থেকেও একটু খেয়ে দেখো, কারণ বেচা কেনা হলে এনাদেরও ভালো লাগবে। আর এ তো খালি গার্লফ্রেন্ডের সাথে গল্প করে করে পাগল হয়ে যাচ্ছে, আর এ তো মেয়ে খুঁজে যাচ্ছে, খালি মেয়ে আর মেয়ে। গাইস গাইস কপাল খারাপ। কেমন লাগলো অয়ন আজকের বিকেলটা? আজকে যা মারাত্মক লাগলো, কি বলে তোমাদের বলতে পারবো গাইস। অনেকদিন আগে আমি দেখেছিলাম এখানে নাকি নচিকেতা এসে চা খেয়েছিলেন, সেইবার থেকে নাকি এই জায়গাটা ফেমাস। আমি এখানে এসে চা খাচ্ছি, আলাদাই ব্যাপার। কদিন পর তোমরা নচিকেতার জায়গায় আমাকে দেখতে হবে। যদি চায়ের কাপেতে জমে নীরবতা। দেখো বেসিক্যালি এখানটায় সন্ধ্যার জমজমাটি পরিবেশে A to Z সবই পাওয়া যায়। তোমরা যারা আসবে ঘুরে যাও, দারুণ একটা জায়গা। এই জায়গাটায় কিন্তু প্রচুর কিছু পাওয়া যায়। আর এর পাশেই রয়েছে কিন্তু রক বসার জন্য। আমরা দেখলাম ভাই এদেরকে কিছু ছবি তুলে দিল। সন্ধ্যার পরিবেশটা কিন্তু সত্যি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো এই ছিল আজকের মতন ভিডিওটা। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।